ভদ্রলোকের মাইয়ারা আইতেছে আজকে বাড়িতে কোনো উৎসব? সকাল থেকে দেখছি হিন্দি গান বাজছে, লোকজনের আনাগোনা, হই হুল্লোড়। আপনি দেখছি কোনো খবরই রাখেন না বটে। আমাদের বড়বাবু এনার আজ জন্মদিন, এই দিনে তিনি জন্মাইছেন বটে। আর আপনি তার বাপ। ও, আজ শৈলের জন্মদিন? আমার ঠিক মনে নেই। ওর মা থাকলে ঠিক জানতো। আচ্ছা ভুবন, শৈলের যার কাছে জন্মেছিল তাকে ডেকেছে, তার আশীর্বাদ নিয়েছে, তার পদধূলি? আপনি এত বোকা কেন বাবু? তেনার শাশুড়ি মাতাকে নতুন কাপড় দিয়ে ওই পায়ে ধুলো দিবে ঢেকে দিয়েছে। শাশুড়ি ম্যাম সাহেব আশীর্বাদ করলেন, রাজ রাজেশ্বর হও বাবা। আরে দুনিয়া বাহ! মাকে ডেকে জিজ্ঞাসাও করলো না, শাশুড়ির আশীর্বাদ নিয়ে ধন্য হলো। আরে দুনিয়া বাহ! কাঁদবেন না বাবু, কাঁদবেন না। আগে এলি আর 2টা বছর আপনাদের সংসারে আছি, অনেক কিছুই দেখলাম। আমরা মুখ্য হতে পারি, কিন্তু বাপ মাকে ভক্তি চেষ্টা করতে জানি। বসেন বাবু, বসে। এতে আর কি হবে বলে? বসে। আমার ভাগ্যে শুকনো রুটি আর আলু ভাজা। আজ শৈলের জন্মদিন, বাড়িতে উৎসব, আর আমার ভাগ্যে এই শুকনো রুটি, দুখানা লুচি, একটু দই সঙ্গে এক টুকরো মাছ দিতে পারবি না? যেমন কপাল করে এসে তেমনি তো খাবে। ঠিক বলেছিস বোন, তুই ঠিক বলেছিস। সব আমার এই পোড়া অদৃষ্টির দোষ। নইলে সারা জীবন কষ্ট করে যাকে আমি মানুষ করলাম, সে আমার দিকে আর ফিরে তাকায় না। সে আমার দিকে আর ফিরে তাকায় না। এলি বাবু, এলি। না না, এই অখাদ্যগুলো আমি খাবো না। খালা সত্য পরিমাণ পাইছে। খাবো না, আমি খাবো না, আমি খাবো না। ডাক তো বাবুকে, আমি কি গরিব চাকর? খাবো না, ডাক তো বাবুকে, তোর বাবুকে ডাক, তোর বাবুকে ডাক। আজকে না না, আপনি কেন এটা হবেন? আপনি হচ্ছেন নবাব সরফরাজ খান। ভুবন সাহেব সাথে গালি চাপেতেছে, কোরমা পোড়া এনেছে, নইলে কি ওর মুখে রুজবে না। আমার যদি সাবেক দিন থাকতো, এর জবাব আমি মুখে দিতাম না, দিতাম সুতোর গলায়। বাপের বেটাই নয়, সারা 3 পয়সার মাছি পুরা মানুষ রুটি খেতে পারছে না, তাই যদি কোনদিন অশালীন মন্তব্য করতে শুনেছি, বাপের নাম ঘুরিয়ে দেবো বেটা। ছোট লোক সাহেবকে লুচি মাংস দেওয়া হয়নি, তাই উনি রাত করে খাবেন না। আর আমাকে বলে জুতো মারবো মুখে। জুতো মারবো? মার দেখি, মার দেখি। আর ভাইয়ের মুখে জুতো দেখি, তোর কত বড় ছাত্রা, কত মুখে শুধু বড় বড় কথা না। সারা জীবনে ছোট লোকদের সঙ্গে মিশে ভদ্রতা কি করে জানবে? ছিলেটা তো মার
আবার বড় বড় কথা যেতে দিন মা লক্ষ্মী, পুরা মানুষ। ওরা আমার খাইতে থেকে আমার মাথা থেকে আজকে আমার দাদার কাছে 7 মাস করে দাঁড়িয়েছে। দাদা আমার কি করবে শুনি? ওরা মুখে যতই কন্যা আমার ভালো না কেন, ওই বদনাম আমার হবে। আর বদনাম যখন আমার হয়ে যায় একবার, ওকে না খাইয়ে শুকিয়ে শুকিয়ে মারবো। আজ দয়া করে ছেড়ে দিলাম, আবার যেদিন ধরবো আর মাংস আলাদা করে দেবো। ছোট লোক কিশোর কোথাকার বসে বসে খেয়ে তোমার তেল হয়েছে। দাঁড়াও বেটা, তোমার তেলটা আমি মেরে দিচ্ছি। এই রে পোড়া অভিষ্ট, রাস্তার কুকুরে সে আমাকে লাঠি মারছে, গেছে মৃত্যু শত করে সেও গেছে মৃত্যু। দুঃখ করবেন না বাবু, দুঃখ করবেন না। যেমন কর্ম করে এসেছেন তেমন ফল তো পাবেন। আমাদের দেশে বলে পুরা বাপ আর ওই মোড়া ছাগল সমান, বাগানে ফেলে দেয় ছেলে পেলেরা। চলে যাব রাতের অন্ধকারে, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব।